এখনও পর্যন্ত হানাহানি, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধ হয়নি। পাড়া মহল্লায় এই ধরনের সমস্যা চলছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। বাংলাদেশের জাতীয় ঐক্য এবং সংহতি বিনির্মাণ করতে হবে এবং একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গতকাল কালের কণ্ঠের একজন সাংবাদিক ইমরান, তাকে আরেকজন এই ফেসিবাদের একজন সম্পাদক তাকে পিস্তল ঠেকিয়েছিল। শেখ হাসিনার পতন হয়েছে, এদের কত বড় ক্ষমতা! এরা সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকায়, বেতন দেয় না। সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছে, সাময়িক স্থগিত করা হয়েছে। আমরা যেটি বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একটি টেলিভিশন, একটি পত্রিকাকে বন্ধ করা যাবে না। প্রয়োজনে তাদের নাম বদলাতে হবে, প্রয়োজনে ম্যানেজমেন্ট বদলাতে হবে, কিন্তু সেখানে হাজারো সাংবাদিক, হাজারো সেখানকার কর্মকর্তা সবাই তো আর ফ্যাসিবাদের দালাল না। তাদের পেটে লাথি মারলে সেটি অন্যায় হবে। সুতরাং সময় টেলিভিশনের প্রয়োজনে নাম বদলান, তাদের ম্যানেজমেন্ট বদলান, প্রয়োজনে মালিকানা বদলান, সব বদলান, কিন্তু সময় টেলিভিশনের যে সম্প্রচার সেটি বন্ধ করা যাবে না। কোনো টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না। অতীতের বাংলাদেশ আর আগামীর বাংলাদেশ একই রকম হলে সেটি আমরা মেনে নিব না। আমরা চাই নতুন বাংলাদেশ। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ অংশগ্রহণ করতে পারবে না, কোনো অর্থ পাচারকারী অংশগ্রহণ করতে পারবে না, কোনো হত্যাকারী অংশ নিতে পারবে না।